গত কয়েকদিন ধরেই নিউ ইয়র্কের আপার ইস্ট সাইড এলাকায় লিজিওনিয়ার্স ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এই কমিউনিটি ক্লাস্টারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুজনে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক টেস্টে যেসব ভবনের কুলিং টাওয়ারে এই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গিয়েছিল সেগুলোকে জরুরি ভিত্তিতে পরিষ্কার ও জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বস্তির খবর হলো, আক্রান্ত সবকটি ভবনে ইতিমধ্যেই এই রিমেডিয়েশন বা পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বর্তমান ডেটা বা পরিসংখ্যান বেশ আশাব্যঞ্জক। শহরের কঠোর নজরদারি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে ব্যাকটেরিয়া ছড়ানোর মূল উৎসটি সফলভাবে বন্ধ করা সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই ঘটনার পর পুরো নিউ ইয়র্ক সিটি জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। গ্রীষ্মকালের নিয়ম অনুযায়ী ব্যাকটেরিয়া ধ্বংস করতে শহরের প্রতিটি কুলিং টাওয়ার অপারেটরকে বায়োসাইডের ব্যবহার বাড়ানোর কঠোর নির্দেশ দিয়েছে হেলথ ডিপার্টমেন্ট। অন্যদিকে প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে যে আক্রান্ত কুলিং টাওয়ারগুলোতে নিয়মিত পরিদর্শন বা ইন্সপেকশন জারি থাকবে। জনস্বাস্থ্য আইন অমান্যকারী কোনো ভবন মালিকের অবহেলা প্রমাণিত হলে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।